আগরতলা দূরদর্শনের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস এবার 6 বছরে পা দিয়েছে, কিন্তু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি। আমরা সবাই জানি করোনা ভাইরাস, যার পোশাকি নাম কোভিড-19, এর সংক্রমণের ফলে গোটা বিশ্বে একটা অভূতপূর্ব অবস্থার সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতির মধ্যে সব থেকে জরুরি যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, যার জন্য এবারের যোগা দিবসের ভাবনা হচ্ছে যোগা ফর ইমিউনিটি। আর এই প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়াবো এবং যোগার মাধ্যমে বর্তমান পরিস্থিতির মোকাবিলা আমরা কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে রয়েছে সুমন্ত দেব, চিকিৎসক, যিনি যোগা চিকিৎসক, আয়ুষ হাসপাতাল, এবং টিটু গোপ, তিনি যোগা শিক্ষক। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের। নমস্কার। প্রথমেই যে থিমটা এবার বেছে নেওয়া হয়েছে, যে ইমিউনিটি বাড়ানো, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, মানে এই সময়ের জন্য যেটা সব থেকে জরুরি, সেই বিষয়টার উপর, সেই ভাবনাটার উপরই জোর দেওয়া হয়েছে। এই বিষয়ে যদি আপনি বলেন যে এই ভাবনাকে আমরা মানে কাজে কিভাবে পরিণত করব। দেখুন, আজকের যে বৈশ্বিক মহামারীর পরিস্থিতি, সেখানে ইমিউনিটি বুস্ট আপ একটা বিশেষভাবে আমাদের কাছে উঠে এসছে। যদিও যে কোনো রোগের জন্য আমাদের ইমিউনিটি বুস্ট আপের প্রয়োজন, ঠিক, এটা প্রাথমিক নিড আমাদের। তো এক্ষেত্রে যোগের কোনো বিকল্প নেই, এবং এই পরিস্থিতিতে সেটা আরো বড় হয়ে আমাদের কাছে ধরা দিয়েছে বা আমরা উপলব্ধি করতে পারছি। সেখানে আমরা যদি বলি যে যোগ কিভাবে ইমিউনিটি বুস্ট আপ করবে বা হেল্প করবে, সেক্ষেত্রে দেখা যায় যে যৌগিক লাইফস্টাইল যেটা রয়েছে, আমরা স্ক্রিপচারে পাচ্ছি বা সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে যেটা এখন আয়ুষ মিনিস্ট্রি থেকে আমাদের বলা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি সবাই যারা ঘরে রয়েছেন, প্রত্যেকেই সবাই, আজকে আমরা জানি যে চারদিকে কাজ বন্ধ, স্কুল কলেজ ইত্যাদি বন্ধ, সবাই বাড়িতে আছি, তো আমাদের কাছে যথেষ্ট সাফিসিয়েন্ট টাইম আছে। আমরা ইচ্ছে করলেই এই যৌগিক লাইফস্টাইল যদি আমরা একটু ফলো করি, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদেরকে অনেক ভালোভাবে মেনটেন করতে পারি, সুস্থ রাখতে পারি। এবং আরেকটা জিনিস হচ্ছে, কোভিড-19 বলে নয়, উপরন্তু সমস্ত রকম রোগ থেকে আমাদেরকে আমরা সুস্থতার দিকে নিয়ে যেতে পারি। আর সেটা খুব কঠিন ব্যাপারও নয়। যোগ বললে অনেকে ভাবে যে যোগাসন কঠিন কঠিন অনেকগুলো ব্যায়াম প্রাণায়াম, অনেকটা সময়ের ব্যাপার। সবার কাছে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়ায় যে আমার তো সময় নেই। সেটা ভাবার কোনো কারণই নেই। কারণ আপনার শিডিউল ওয়াইজ আপনি যদি একটা শর্ট টার্ম অথবা শর্ট পিরিয়ডের জন্য একটা শিডিউল তৈরি করে নেন, আপনার পার্টিকুলার যা যা সমস্যা আছে বা আপনার সময় ধরে, সেখানে কিন্তু আপনি অনায়াসেই সেই প্র্যাকটিসগুলো করতে পারেন। বিশাল কোনো সময়ের ব্যাপার নেই, এবং সেটা ইনডোর পারফর্মের ব্যাপার, আপনার বাইরে কোথাও যাওয়ার ব্যাপার নেই। তো সেক্ষেত্রে আমি বলবো, আমাদের যেরকম সিকোয়েন্স ওয়াইজ আমাদের যোগের প্র্যাকটিসের কথা বলা আছে, যে প্রথমে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, তারপর আসন, প্রাণায়াম, মেডিটেশন, তার সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং সবাইকে আমি বলবো, হয়তোবা আজকে আগরতলাতে এবং সারা ভারতবর্ষে, সারা বিশ্বেই যোগ অনেক প্রচারিত এবং বহুল আপনার প্রশংসিত, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা আমি চোখে পড়েছে, ধরুন কেউ গিয়ে কোনো যোগা সেন্টারে যোগা প্র্যাকটিস করছেন, কিন্তু ঠিক বিকেলবেলা যখন টাউনে আসছেন, ওরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে যে খাবারটা খাচ্ছে, সেটা কিন্তু পদ্ধতির মধ্যে পড়ছে না। তো আমি ইনপুট আউটপুট যদি সেম না হয় এবং একটা আরেকটার পরিপন্থী হয়, তাহলে আমি ফুল ফ্লেজেড বেনিফিট পেতে পারি না। তো সেটা আমার মাথায় রাখতে হবে যে ডায়েটটা যেটা, সেটা যৌগিক ডায়েট হতে হবে, সাত্ত্বিক ডায়েট হতে হবে। সেই ডায়েট যেন আমাকে সুস্থ রাখতে সাহায্য করে। আপনার এই কথার প্রসঙ্গে আমি বলি যে আমরা আপনাদের তরফ থেকেও বা বিভিন্ন সময় চিকিৎসকদের তরফ থেকে, বা ধরুন যারা সুস্থভাবে জীবনযাপন করতে চায় তাদের তরফ থেকে অনেকবার বলাও হয়েছে, কিন্তু যে জিনিসটা বলে করতে পারেনি, আমার মনে হয়
পরোক্ষে কোভিড-19 আমাদের অনেক শিক্ষা দিয়ে দিয়েছে এবং নিশ্চয়ই, নিশ্চয়ই। একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করার জন্য এখন কিন্তু আপনি বললেই রেস্টুরেন্টে খেতে পারবেন না। ঠিক। আপনাদের লাইফস্টাইল, একটা নতুন লাইফস্টাইল তৈরি হচ্ছে এবং এটা যদি এটার সঙ্গে যদি যোগ আসে, আমার মনে হয় এটা আরো বেশি Actually- ইমিউনিটি পাওয়ার বাড়াবে এবং ঠিক। ভালোভাবে বাঁচতে সাহায্য ঠিক ঠিক করবে। ঠিক, কারণ আমরা যদি দেখি যোগ, আমরা জানি যে সাধারণভাবে কিছু আসন প্রাণায়াম মানেই যোগ, ব্যাপারটা এরকম নয়। এটা একটা নিয়ম রক্ষারও হয়ে যায়। ঠিক ঠিক তাই, তাই না? কিছুটা ফ্যাশনও হয়ে Fashion গেছে হয়ে গেছে। এখানে। আমি যোগা হ্যাঁ, করি। যোগা করি এবং কেন কি ইন্সপিরেশন পাই যে ফিল্ম ইন্ডাস্ট্রির ওনারা যোগা বা করেন। স্পোর্টস ডিপার্টমেন্টে যারা আছে যোগা করছে, স্লিম হচ্ছে, ফর স্লিমিং পারপাস আমি যোগা করলাম, Yes, ব্যাপারটা এরকম নয়। একদম ঠিক। ওভারঅল আমাদের যে সুস্থতা, সেটা কিন্তু শারীরিক এবং মানসিক দুটো দিক নিয়ে। ঠিক ঠিক। তো যদি ফিজিক্যাল এবং মেন্টাল দুটো ব্যালেন্স মেনটেন না করা যায়, আমরা সুস্থ থাকতে পারি না। একদম না। দুটোই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবং আজকের যে আপনার স্পিডি লাইফ এবং কাজের যে ধরুন আজকের অবস্থাতেই লকডাউন পরিস্থিতি, প্রচুর কাজ হারানোর একটা ভয় আছে। একদম। তার মধ্যে যারা কর্মজীবী তারা ঘরে বসে আছেন, বাচ্চারা স্কুলে যেতে পারছেন না, তাদের কিন্তু একটা স্ট্রেস কাজ করছে ভেতরে। সবার ভেতরে একটা টোটাল নর্মাল লাইফটা এখন একদম ঘরের মধ্যে আবদ্ধ। যদিও এর একটা পজিটিভ সাইড আছে, আমরা যাদেরকে সময় দিতে পারতাম না তাদেরকে সময় দিতে পারছি। হ্যাঁ, একদম। তো এই যে নেগেটিভ এবং পজিটিভ দুটোই আছে। না, থটস গুলো পজিটিভ নিলে পরে তো আরো এক্স্যাক্টলি, বেশি- হ্যাঁ, সেই কথাটাই তো যোগ বলছে, ঠিক, ঠিক। ইউজ্জাতে আনেনা ইতি যোগাহা, অর্থাৎ যুক্ত হওয়া। তাই আজকে যখন আমরা যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সেটাকে পজিটিভলি দিই। রাইট রাইট। ঘরে বসে আমাদের সম্পর্কগুলোকে আরো বেশি গভীর ভাবে দেখতে শুরু করি। সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে যখন স্বাভাবিক আমরা অবস্থায় যাব, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আমাদের জন্য খুব উপকারে লাগবে। ঠিক ঠিক। এবার আপনার কাছে যে বিষয়টা জানবো, যে ইমিউনিটি বাড়ানো। এখন তো ধরুন আপনি একটা কথা বলেছেন যে শুধু শারীরিক না, মানসিক দিক থেকেও আমাদের ইমিউনিটি বাড়াতে হবে। Exactly. মানে সুস্থ থাকতে হবে, শক্তিটা ভেতরে সঞ্চয় করতে হবে। ঠিক। এর জন্য তো কিছু বেসিক মানে যোগার অভ্যাস আমরা করতে পারি, একদম নিশ্চয়ই, সাধারণ, নিশ্চয়ই। যেগুলো দিয়ে আমাদের এটা প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো এখানে আমাদের যোগা টিচার রয়েছেন টিটু গোপ। উনি যদি ওনাকে দিয়ে, উনি তো নিশ্চয়ই কয়েকটা ডেমনস্ট্রেট হ্যাঁ, করবেন নিশ্চয়ই আমাদের। করবেন। আজকে তো আমরা দেখাবো। আপনারা যদি কয়েকটা দেখান আমাদের দর্শকদের, যে ঠিক। এইগুলো আমরা করলে পরে আমাদের মেন্টালি আমরা মানে খুব ভালো জায়গায় থাকবো এবং ফিজিক্যালি তো থাকবোই। নিশ্চয়ই। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ঘাবড়ানোর কিছু নেই। আজকে একটা নতুন পরিস্থিতির মধ্যে আমরা এসেছি, সেটাকে আমরা ওভারকাম করতে পারবো। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী দৃঢ় বিশ্বাস নিয়ে বলছেন এবং সবাইকে বলছেন যে যোগা ফর ইমিউনিটি অ্যান্ড কমিউনিটি। তো সেই বার্তাটা আমাদের গ্রহণ করতে হবে। সিম্পল কিছু যোগা প্র্যাকটিস, যেটা 8 থেকে 80 বছর বয়সের যে সবাই কেউ করতে পারে। প্র্যাকটিস করতে পারেন। ঠিক। এবং সিম্পল প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু আমাদের ইমিউনিটি আমরা বুস্ট আপ করতে পারি। তার সাথে বলবো খাদ্যাভ্যাস। সেক্ষেত্রে এখন আপনি যেটা বললেন, অটোমেটিকলি কিছুটা restriction চলে আমাদের এসেছে। রেস্ট্রিকশন চলে এসেছে। ঠিক, ঠিক। সেটাকে আমাদের জীবনের অঙ্গ হিসেবে ভাবতে হবে এবং কি খাচ্ছি, কেন খাচ্ছি আর কখন খাচ্ছি, সেটা খুব ভাইটাল একটা সাবজেক্ট। যে আবার আমরা যেরকম করছি, যা খুশি করছি, সেটা ঠিক নয় আমাদের জীবনের জন্য। ঠিক। তার জন্য করোনার এরকম একটা পজিটিভ দিকও আছে যে কি করছি, কেন করছি, কখন করছি, সেটা ভাবতে হবে। তো আজকে আমরা কিছু ডেমনস্ট্রেশন আপনাদের দেখাবো, আশা করছি আপনারা উপকৃত হবেন, ঘরে প্র্যাকটিস করবেন। খুব সিম্পল কিছু প্র্যাকটিস এবং বিশেষত আমরা বলছি যেটা কোভিড-19 এর ক্ষেত্রে দেখা যায় যে লাং ওরিয়েন্টেড যে সমস্যাগুলো হয়, এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমাদের শ্বাসের প্রশ্বাসের সাথে ব্যাপারটা, ভাইরাসটা ভেতরে যাচ্ছে, গিয়ে আমাদের ফুসফুসকে সবার আগে আক্রমণ করছে। তার আগে কিছু সিমটম যেরকম হচ্ছে সর্দি, হাঁচি, তার সাথে টেম্পারেচার থাকবে, গলায় ব্যথা হতে পারে, সেগুলো প্রিলিমিনারি সিমটম। কিন্তু সেটা যখন আরো ডিপলি ভেতরে অ্যাটাক করছে বা অ্যাডভান্স সেটা স্টেজে lung-এ যাচ্ছে, যাচ্ছে। সেটা কিন্তু লাঙে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু অর্গানটাকে হ্যাঁ, ব্লক করছে। সেই যাদের রেসপিরেটরি সিস্টেমটা ডাউন হয়ে আছে বা সুস্থ নেই, তাদের ক্ষেত্রে কিন্তু বিপদের আশঙ্কা বেশি। তো তার সেক্ষেত্রে আসনগুলো, হ্যাঁ, নিশ্চয়ই। তার সাথে আরেক দু একটা ব্যাপার আমার উল্লেখ করতে হয়। যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, যারা ক্যান্সার পেশেন্ট আছেন বা সিভিয়ার কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু, এবং বিশেষ করে বাচ্চাদেরও একটু বিশেষ যত্ন নিতে হবে। নর্মাল যারা আছেন তাদের কথা তো আলাদাই, কারণ নর্মালি ওনারা মেনটেন করতেই পারবেন। কিন্তু যারা অসুস্থ
ঘরে বসেই ওনাদেরকে আরেকটু সচেতন হতে হবে, যাতে আমাদের এই সমস্যাটা থেকে আমরা ওভারকাম করতে পারি। তো আমরা প্র্যাকটিসে যাচ্ছি। প্রথমেই আমরা দেখাবো কিছু আসন, সিম্পল আসন। একটু প্রথমে কোমরে হাত রাখো। সাইড ভিউতে দেখালে আমাদের সবাই দর্শক আশা করি আরো ভালো বুঝতে পারবেন। দুটো হাত পেছনের দিকে কোমরে রেখে ব্যাকওয়ার্ড বেন্ডিং আমরা করব, যেটা পেছনের দিকে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে মাথাটাকে নিয়ে যাব এবং গভীর শ্বাস নেব, ছাড়বো। শ্বাস নাও, ধীরে শ্বাস ছাড়ো। এখন প্রশ্ন আসতে পারে, অনেকের কোমর ব্যথা, বয়স্ক যারা আছেন তারা কতটুকু বেন্ড করবেন। আমাদের কথা হচ্ছে অ্যাজ পার ইওর ক্যাপাসিটি। আপনার বিয়ন্ড ক্যাপাসিটি আপনারা করবেন না, ধীরে ধীরে সেটা ডেভেলপ করবে। প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করেন আপনারা, সেটা অসুবিধা হবে না, ধীরে ধীরে করতে পারবেন। আচ্ছা, ঠিক তারই বিপরীত অবস্থাতে যেরকম আমরা ফরওয়ার্ড বেন্ডিং করব, সেক্ষেত্রেও ধীরে ধীরে দুটো হাত সাইড থেকে তুলবো, তুলে ওপরের দিকে নিয়ে শ্বাস নিয়ে হাত তুলে শ্বাস ছেড়ে হাতটা নামাবো। এক্ষেত্রে আমরা যেটা বললাম যে ফিজিক্যাল এবং মেন্টাল ট্রিটমেন্টের ব্যাপারটা, এই যে পশ্চারটা ফরওয়ার্ড বেন্ডিং পশ্চার, পদহস্তাসন, এক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা ভালো বেনিফিট এই পশ্চারের হচ্ছে যেটা, যে মেন্টাল ডিস্ট্রেস কমায়, স্ট্রেস রিলিফ হয়। এবং যাদের ইগোইস্টিক মাইন্ড, যে কোনো জিনিস চট করে অ্যাকসেপ্ট করতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই পশ্চারটা খুব ভালো কাজ করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, অ্যাডাপ্টেশন কোয়ালিটি ডেভেলপ করে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠে আসবে। এই অ্যাডাপ্টেশনটা কিন্তু একটা বড় জিনিস, খুব দরকার, যে আমি যে কোনো পরিস্থিতিতে আমাকে মানিয়ে নেব। যেরকম আমাদের আজকে যেটা বলছেন স্বচ্ছ ভারত অভিযান বা স্বচ্ছতা, বহু আগে আমাদের ঋষিরা বলে গেছেন যোগের মধ্যে যে শৌচ, সন্তোষ, তপস্যা, সাধ্যা, ঈশ্বর প্রণিধান। শৌচ মানে পার্সোনাল ডিসিপ্লিন এবং পার্সোনাল ক্লিনজিংনেস। সন্তোষ, যে কোনো অবস্থায় ভালো থাকা, আমি ভালো আছি, কোনো অসুবিধার কিছু নেই, এটা মন থেকে মানতে হবে। এক্স্যাক্টলি, আমার মেন্টালিটি ওরকম থাকবে, যে কোনো পরিস্থিতি আসুক আমি পরিস্থিতিকে কন্ট্রোল করব। একদম, পরিস্থিতি আমার উপরে হাবি হবে সেরকমটা না। এবার আমরা করব ত্রিকোণ আসন। ওই সামনের দিকে ফেসিং হয়ে দু পা ছড়িয়ে নাও, ত্রিকোণ আসন। ত্রিকোণ আসন। ধীরে ধীরে একটা হাত পায়ের সমান্তরাল রেখে, পায়ের পাতার সমান্তরাল রেখে হাতের তালু, একটা হাত উপরের দিকে থাকবে, দৃষ্টি থাকবে আমার হাতের তালুর দিকে, যে হাতটা উপরে থাকবে। এক্ষেত্রে আমাদের স্পাইনের একটা ভালো টুইস্টিং হচ্ছে, তার সাথে নর্মাল ব্রিদিং থাকবে। ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো পশ্চার শুধু একটা পার্টিকুলারলি একটা অঙ্গ ধরে হয় না, অনেকগুলো। যে কোনো আসন আপনি করুন, সিম্পল থেকে সিম্পল আসন, সেগুলো কিন্তু টোটাল বডির যে আপনার ফিজিওলজিক্যাল পার্ট আছে এবং কেমিক্যাল যে চেঞ্জেস গুলো হচ্ছে, সবগুলো ইনভলভ কিছু না কিছু ইনভলভ থাকবেই। এটা অপোজিট সাইডেও করতে পারেন, আমি সেটা করছি না, জাস্ট অনলি এখন এই অবস্থাতে দুটো হাত সমান্তরাল রেখে এবার স্পাইনাল টুইস্ট করব, পেছনের দিকে তাকাবো যতটা পারা যায়, যতটা সম্ভব। এই ক্ষেত্রে দেখুন ওয়েস্ট রিজিয়নের টোটাল যে মাসল গ্রুপ আছে তার একটা টুইস্টিং হচ্ছে, স্পাইনাল টুইস্টিং হচ্ছে। এই টোটাল স্পাইনের উপরে আমার ডিপেন্ড করছে যে আমাদের নার্ভাস সিস্টেম কতটা ভালো থাকবে। আমরা সাধারণত বলে থাকি যার ফ্লেক্সিবিলিটি যত বেশি, যার স্পাইন যত ফ্লেক্সিবল, তার যৌবন তত দীর্ঘজীবী হয়। ঠিক। এবার ধীরে ধীরে ঘুরে যাও শ্বাস নিতে নিতে, এবং আবার রিভার্সও করতে হবে। হ্যাঁ, রিভার্সও করতে হবে। আমরা একটা সাইড করে দেখাচ্ছি, দুটো সাইডেই আমাদের প্র্যাকটিস প্রয়োজন। এবার আমরা করব বসে। আমি স্পেশালি, সবাই জানেন আপনারা, সূর্য নমস্কার আমরা বহুবার দেখিয়েছি, এই স্টুডিওতে প্রোগ্রাম হয়েছে। তো সূর্য নমস্কার অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, যে কোনো প্র্যাকটিস শুরুর প্রথম দিকে একদম করে নিলে কি হবে, যেটা ওয়ার্ম আপ আমরা বলি, সেটা হয়ে যাবে। সূর্য নমস্কার দিয়ে আমরা ওয়ার্ম আপ করে নিলাম। এবং এরকম একটা প্র্যাকটিস সান স্যালুটেশন, যেখানে পায়ের আঙ্গুল থেকে একদম মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ইনভলভমেন্ট থাকে। 3 থেকে 5 রাউন্ড, এবং যারা ক্যাপেবল আছেন তারা 10 রাউন্ড করুন। ইজিলি আপনাদের ওয়ার্ম আপ হচ্ছে, তার সাথে আপনার ফিজিক্যাল স্ট্রেংথও বাড়ছে, তার সাথে যেটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথও বাড়বে। সূর্য নমস্কারের প্রত্যেকটা স্টেপে আপনি
ডাউনওয়ার্ড যখন করবেন তখন শ্বাস ছাড়বেন, আপওয়ার্ড যখন শরীরকে নেবেন তখন শ্বাস নেবেন, এটা মনে রাখবেন। এবং যদি আমরা ব্রিথ অ্যাড করি সেটা অনেক বেশি আরো ফ্রুটফুল হয়। এবার আমরা করব বসে, হাঁটু ভাঁজ করে বসবো বজ্রাসনে। বজ্রাসনে। বজ্রাসন। তারপর আমরা করব উষ্ট্রাসন হাফ, কোমরে হাত দিয়ে উষ্ট্রাসনের মতো করে। উষ্ট্রাসনে হয় কি পুরোটা দুটো হাতকে দুটো পায়ের গোড়ালিতে লাগাতে হয়, সেক্ষেত্রে আমরা রাখবো না। যারা বয়স্ক আছেন বা বাচ্চারা নতুন বিগিনাররা আছেন তারাও করতে পারবেন। জাস্ট এই অবস্থাতে বসে দুটো হাত কোমরে রেখে শ্বাস নিতে নিতে পেছনের দিকে বেন্ড করো, স্পাইনটাকে বেন্ড করব। করে কপালভাতি ঠিক নয়, কিন্তু কপালভাতি যে ফোর্সে শ্বাস নেওয়া হয় ঠিক সেই ফোর্সেই আমরা শ্বাস নিতে থাকবো, বড় বড় করে জোরে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, শ্বাস নেব, শ্বাস ছাড়বো। স্পেশালি যাদের লাংয়ে স্প্যাজম আছে, অ্যাসথমেটিক প্রবলেম আছে, তাদের কিন্তু প্যাসেজ ড্রেনেজের জন্য খুব উপকারী পশ্চার এটা। জোরে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, ধীরে ধীরে ছেড়ে দাও। এখন কতবার করবেন? আপনারা 3 থেকে 5 বার রিপিট করতে পারেন। শ্বাস কতটা নেবেন আপনারা ঘড়ি ধরে না করে আপনি 10 বার শ্বাস নিন, নেওয়া ছাড়া 10 বার করুন, তাহলে ইজি হয়। সবসময় ঘড়ি ধরে করলে আমার মাইন্ডফুলনেসটা কম থাকে। একদম Posture- ঘড়ির দিকে মনটা, হ্যাঁ, ঘড়ির দিকে কোনোমতে মনটা। 10 বার হয়ে যায়। হ্যাঁ, কোনো রকম 10 বার হয়ে যায়, কিন্তু- সেটা যাতে না হয়। কারণ কি আমরা বলছি যে কাজটাই আমরা করব তার সাথে যদি আমার মন ওতপ্রোতভাবে জড়িত না হয় তার ফ্রুটফুল রেজাল্ট আমরা পেতে পারি না। খুশি খুশি করতে হবে, ঠিক তাই, মন থেকে মেনে করতে হবে, এক্স্যাক্টলি। জোর করে না। এবং যে জিনিসটাই করব, যে কাজটাই করব তার সাথে যুক্ত হওয়াটাকেই যোগ যাক। বলা হয়। ঠিক। এবার আমরা করব মুন্ডুক আসন। দুটো হাত মুঠো মুষ্টিবদ্ধ করে নাভির দুপাশে রাখবো, ধীরে ধীরে শ্বাস ছেড়ে পেটটাকে ভেতরে টানবো, টেনে ধীরে সামনের দিকে শরীরটাকে ঝুঁকিয়ে নেব। এবং যাদের সার্ভাইকাল কোনো প্রবলেম আছে তারা এখন যেভাবে রেখেছে টিটুট সেভাবেই থাকবেন, আদারওয়াইজ ফোরহেডটাকে মাটিতে মাটিতে রাখতে পারে। যেতে পারে। এভাবে শ্বাসটাকে আটকে রেখে, আমরা যেহেতু আগেই শ্বাস ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ আটকে রেখে সেটা কতক্ষণ আটকাবেন না মনে মনে 10 গুনতে পারেন। এবং যাদের প্র্যাকটিস আছে অলরেডি, যারা বাড়িতে প্র্যাকটিস করেন তারা তার চেয়ে একটু বেশি রাখতে পারেন। ধীরে ধীরে শ্বাস নিয়ে উঠে বসবো। এইভাবে করার পর এখন আমরা যেটা বললাম মুন্ডুক আসন, সেক্ষেত্রে কি হয়, ডাইজেস্টিভ সিস্টেমে আমরা কি করলাম, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার ক্রিয়েট করলাম। আমাদের স্টমাক রয়েছে, ইন্টেস্টাইন রয়েছে, কিডনিজ রয়েছে, সমস্ত যে স্টমাক রিলেটেড অর্গানগুলো আছে, স্প্লিন রয়েছে, তাদের উপর আমরা প্রেসার ক্রিয়েট করলাম। ঠিক। ইমিডিয়েটলি যখন আমরা প্রেসার লুজ করছি, রিলিজ করছি, সেক্ষেত্রে সার্কুলেশন বাড়ছে। আমরা জানি যে ফ্রেশ ব্লাড হচ্ছে আমাদের ইমিউনিটি বুস্টআপের প্রধান উপাদান। Right. তো যখনই আমরা ফ্রেশ ব্লাড কোনো অর্গানে পাঠাতে পারবো, সেই অর্গানের কাজটা সুচারুরূপে সে করতে পারবে। এখন যেটা চলছে আমাদের আসনের পার্ট চলছে, কিছুক্ষণ পর আমরা ব্রিদিং প্র্যাকটিস দেখাবো, সেক্ষেত্রে আরো সেটা হেল্প করবে আমাদেরকে অক্সিজেন অ্যাজাম্পশন বেশি বাড়াতে। ঠিক ঠিক। এবার আপনার সঙ্গে আরো একটা বিষয় কথা বলি, ওনাকে কিছুটা সময় রিল্যাক্স আচ্ছা, আচ্ছা। এরপর চলছে আসন। আমরা এবার যেটা আপনার কাছে জানবো, যে আমরা প্রায় সময় দেখি, বিশেষ করে এই লকডাউন বা এরকম সিচুয়েশন তো আমাদের জীবনে কখনো আসেনি। আমি তো পাইনি, আমার জীবদ্দশায় অনেকেই পাইনি। শুনেছি যে 100 বছর আগে এরকম একটা মন্বন্তর বা এরকম, হ্যাঁ, স্প্যানিশ ফ্লু ছিল, তখন এরকম ছিল। যাই হোক, সেগুলো আমাদের শোনা কথা, কিন্তু পরিস্থিতির এখন মোকাবেলা আমাদের করতে হচ্ছে। তো যারা আমরা স্বাভাবিক নিয়মে চলাফেরা করতাম, আমাদের পুরোটাই একটা অন্য ধারায় চলছে। এই অবস্থায় ডিপ্রেশন একটা সাংঘাতিক বিষয়, মানে মানসিক অবসাদ। সবার তো আর অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা একরকম থাকে না। আমরা দেখেছি অনেক সেলিব্রিটিও এরকম হচ্ছে, আক্রান্ত হচ্ছে ডিপ্রেশনে, অনেক সাধারণ মানুষও হচ্ছেন, বা যারা লড়াই করে আগামী দিনে কি হবে এইসব ভেবে কুল কেনারা পাচ্ছে না, তাদের মনে একটা আসছে। তো এটাকে কাটানোর জন্য আমরা কিভাবে যোগাকে ব্যবহার করতে পারি? কারণ এটা কিন্তু
এই পরিস্থিতিতে একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ঠিক তাই। যেহেতু আমি যোগা রিলেটেড রয়েছি এবং সেখানে স্পোর্টসের একটা ইভেন্ট হিসেবে যোগাকে ট্রিট করা হয়, Right. সেক্ষেত্রে স্পোর্টসম্যান যারা আছেন তারা আজকে মাঠে যেতে পারছেন না, কত বড় একটা তাদের ইনডোর গেম বন্ধ, সব সমস্যার মতো। তো স্কুল কলেজ ইভেন যে এক্সাম গুলো চলছিল, বোর্ড এক্সাম গুলো সেগুলো চলছিল, বন্ধ হয়ে গেছে। সেগুলো কিন্তু ডিস্টার্ব হয়েছে। তো অটোমেটিকলি ওদেরও একটা ধারণা, এবং যারা জয়েন্ট ফেস করতো তাদের এই বছরটা লসের দিকে যাচ্ছে, হয়তো বা লস হবে না আমরা আশা করছি, কিন্তু মানে স্বাভাবিক যেটা ছিল সেটা হবে সেই না, সেই একটু হলেও ডিস্টার্ব কিছু তো হচ্ছেই। আমাদের জীবনে আমরা এই প্রথমেই দেখলাম এই ব্যাপারটাকে, সবাই প্রথম সেই অভিজ্ঞতা। তো। কিন্তু আমরা যেটা বললাম যে সন্তোষ, অলরেডি কথাগুলো রাখা আছে আমাদের এই যোগ যে সাবজেক্টটি তাতে রাখা আছে, যে বলা হচ্ছে যে কোনো পরিস্থিতি সে তো আসতেই পারে, সেটা আমাদের হাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আজকে সারা বিশ্বময় একই পরিস্থিতি, একই পরিস্থিতি। আর্থিকভাবে সামাজিকভাবে আমরা বিপর্যস্ত। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের কাছে যেটা আছে, এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে আগামী দিনটাকে আমরা কতটা সুন্দর করতে পারি। যা হচ্ছে বা যা চলে গেছে তাতে আমাদের কোনো নিয়ন্ত্রণ করার ব্যাপার নেই, কোনোভাবেই আমাদের নিয়ন্ত্রণ কোনো নেই। ক্ষমতা নেই। এখন যেটা হচ্ছে, যেরকম ধরুন করোনা পজিটিভের ব্যাপারটা যেটা আছে, বা আমরা যারা পজিটিভ হইনি আমাদের প্রিকশন নিতে হবে। এখন হয়নি বলে আমি যদি লাগাম ছাড়া ভাবে চলাফেরা করি, সেটা আমার অনেক বেশি কন্টামিনেশন হওয়ার চান্সেস বাড়িয়ে দেবে। এক্ষেত্রেও তাই, আমি অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাববো কেন? ভবিষ্যৎটা আমার হাতে নেই, আমি জানছি না কি হবে, কিন্তু বর্তমানটা কিন্তু আমার হাতে আছে। ঠিক। এবং যত ঋষিরা এসছে না, ভারতবর্ষে সনাতন যে চিন্তা ভাবনা, সেখানে বলা হচ্ছে যে তুমি বর্তমানকে ভালো রাখার চেষ্টা করো, যাতে তোমার ভবিষ্যৎটা অটোমেটিকলি ভালো হয়। আজকে যদি আমি ভালো হই, তাহলে কিন্তু আগামীকালটা আমার ভালো হবে। ঠিক। কিন্তু আগামীকাল কি আসবে সেটা ভেবে যদি বিপর্যস্ত হই, আজকের দিনটাও নষ্ট হবে, আমার ভবিষ্যৎটাও নষ্ট হবে। ঠিক, ঠিক। তো সেক্ষেত্রে আমি বলবো সবাইকে যে যোগের যে ব্যাপারটি, সেখানে মেডিটেশন কিন্তু খুব ভালো একটা দিক আমাদের রয়েছে স্ট্রেসফুল লাইফকে কন্ট্রোল করার জন্য। যেরকম বিটা এন্ডোরফিন আমাদের ব্রেন কেমিক্যাল, যেটা আমাদের মুডকে নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি যৌগিক পশ্চার এবং তার সাথে মেডিটেশন ফলো করি, যে যৌগিক প্রসিডিওর আছে, তাতে কিন্তু আমরা আমাদের এই মুডকে কন্ট্রোল করার জন্য খুব ভালো একটা সাপোর্ট পেতে পারি। আমাদের তো একটা সময়ের বার আছে, নিশ্চয়ই। তার মধ্যে আমরা এখন যেটা জানতে চাইবো আপনার কাছে, এই যে আপনি বললেন মুড কন্ট্রোল করার জন্য মেডিটেশন, কয়েকটা মেডিটেশনের যদি সিস্টেম আপনি ঠিক, জানিয়ে ঠিক, দেন, ঠিক। তাহলে দর্শকরা উপকৃত হবে। সহজ সরলভাবে আপনারা সবাই পরিচিত আছেন যে শবাসন, শুনতে খুব সহজ, কিন্তু খুব সহজ নয় ব্যাপারটি, কিন্তু সহজভাবে আমাদের নিতে হবে। একদম সিম্পল মেথডে আমরা ডিপ রিল্যাক্সেশন টেকনিক বলি। একদম বিছানার উপরেই করতে পারেন বা ফ্ল্যাট জায়গার উপরে শুয়ে পড়বেন, হাত পা পুরো শরীর, সমস্ত শরীরকে ঢিলে ছেড়ে দেবেন, দিয়ে গভীর 10টা শ্বাস নেবেন, এবং একটা কাজ করবেন, নিজেকে নিজে ইনস্ট্রাক্ট করবেন। যেরকম ধরুন আমরা বলি যে আমরা যখন ইনস্ট্রাকশন দিই, লুজ ইউর টোজ, লুজ ইউর অ্যাঙ্কেল জয়েন্ট, এভরি পার্ট অফ ইউর বডি প্লিজ ওয়ান বাই ওয়ান লুজ। আপনি যেটা বলবেন, আপনি আপনাকে ইনস্ট্রাকশন দেবেন যে আমার পাটা শিথিল হচ্ছে, আমার কাফ মাসেল শিথিল হচ্ছে, আমার নি শিথিল হচ্ছে। এইভাবে করে পুরো সমস্ত শরীরের বডি ওয়েটটাকে একদম মেঝেতে ছেড়ে দেবেন, ফ্লোরে ছেড়ে দেবেন। দেওয়ার পর এখন আমরা যেটা বলি মেডিটেশন করতে গেলে কিছু ভাববেন, আমি বলবো সেখানে কিছু ভাববেন না। এখন ভাবনা ছাড়া আমাদের মন থাকে না, থাকে না। যেটা মন তো করবেন স্থির থাকে না। এক্স্যাক্টলি, আপনি একটা ইজি মেথড আছে সেখানে, জাস্ট অবজার্ভ ইউর ব্রিথ, জাস্ট অবজার্ভ ইউর ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন। তাতে দেখবেন ওয়ান বাই ওয়ান যখন আমরা ব্রিথ নিচ্ছি, একটা টাইমের পর ব্রিথটা অটোমেটিকলি অনেকটা স্লো ডাউন হয়ে গেছে। খুব ইজি মেথড, যে কেউ করতে পারেন। ঘরে বসে আপনারা পরীক্ষামূলকভাবে চেষ্টা করে দেখুন যে শ্বাস নিচ্ছে এবং ছাড়ছে সেটাকে খুব মাইনরলি লক্ষ্য করা, এবং তার সাথে সাথে অটোমেটিকলি যখন বাইরের চিন্তাগুলো কমে আসবে, ঠিক। ব্রিথ স্লো ডাউন হবে,
এবং সেইখানে শরীরটাকে পুরো ঢিলে ছেড়ে Relax দিয়ে করা যাবে। একদম ফুললি রিল্যাক্স করা। মেন্টালি যদি রিল্যাক্সেশন হয় তো অটোমেটিক্যালি দেখবেন আপনি কিছুক্ষণ পর যখন উঠে আসবেন অনেকটা ঝরঝরে উপলব্ধি করতে এটা পারবেন। একটা দিক। একটা ঠিক। আর কোনো আছে? আরো আছে, আরো যেরকম আমরা বলি ইনস্ট্যান্ট রিল্যাক্সেশন টেকনিক। সেক্ষেত্রে যেহেতু আমরা দর্শকদের সবার বাড়িতে গিয়ে দেখাতে পারছি না, আমি এখানে টিটুকে দিয়ে পারফর্ম করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা টেকনিক। ঠিক। টিটু একদম শুয়ে পড়ো। এভাবে পুরো শরীরকে একদম ঢিলে ছিঁড়ে দিয়ে মাটিতে বা একটা বিছানাতে বা ইয়োগা ম্যাট ইউজ করবেন, আপনারা শুয়ে পড়বেন। পড়ার পর হাত পা একদম পুরো শরীরকে একদম রিল্যাক্সড মুডে রেখে আমার ইনস্ট্রাকশনটা যেরকম হচ্ছে আপনারা মনে মনে সেই ইনস্ট্রাকশনটা নিজেরা উচ্চারণ করবেন। দুটো পাকে পাশাপাশি আনবো, দুটো হাতকে শরীরের পাশে আনবো, হাতের তালু উপরের দিকে থাকবে। এবার টাইটেন ইওর টোজ, পায়ের পাতাকে শক্ত করে টেনে ধরবো বাইরের দিকে। টাইটেন ইওর অ্যাঙ্কেল জয়েন্ট, টাইটেন ইওর নি ক্যাপস, টাইটেন ইওর থাইস, টাইটেন ইওর ওয়েস্ট রিজিয়ন। টেক এ ডিপ ব্রিথ, এক্সেল ফুললি। ব্যাস, শ্বাসকে আটকে রাখবো এইভাবে। শ্বাস ছাড়ার পর এইবার মেক এ ফিস্ট, হাতগুলো মুঠো করে নেব, শক্ত করে নেব, হাতের পুরো মাংসপেশিকে শক্ত করে নেব, কাঁধকে শক্ত করব, গলার মাংসপেশিকে শক্ত করে নেব, মুখমণ্ডলের মাংসপেশিকে শক্ত করে নেব। টোটাল বডিটাকে একদম শক্ত করে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এখন এই মুহূর্তে আপনি টিটু যখন উঠে আসবে ওকে জিজ্ঞেস করবেন যে হাউ ইউ আর ফিলিং, দেখবেন টিটু বলবে যে অনেকটা রিল্যাক্সড ফিল করছি। একদম ইজি মেথড, মানে কুইক রিল্যাক্সের জন্য। এটা নামটাই কুইক রিল্যাক্সেশন টেকনিক, কিউআরটি সংক্ষেপে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আর আমরা যেটা বললাম যে সবাসন ডিআরটি, ডিপ রিল্যাক্সেশন টেকনিক, একটু সময় বেশি প্রয়োজন হয়। তো এটা তো একটা বিশাল প্রক্রিয়া, বিশাল বড় হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ। তারপরেও দর্শকদের আপনি খুব কম সময়ের মধ্যে অনেকটাই বলে দিয়েছেন যে এই মুহূর্তে আমাদের কি কি করা দরকার। ঠিক। আপনার কাছ থেকে শেষ একটা মেসেজ যেটা আমরা সবার কাছে মানে আপনি দেবেন, যে এই পরিস্থিতির মোকাবেলায় আপনি দেখিয়েছেন অনেক কিছু, মানে একটা মন্ত্র যে এটা যদি রাখতে পারো তাহলে নিজের থেকে অনেক বেশি আরো ঊর্জা ভেতরে নিতে পারবে। দেখুন, আমাদের ইয়োগিক মেথডে আমরা বলবো যে 3টে প্রাণায়াম: কপালভাতি, ভস্ত্রিকা, অনুলোম বিলোম। এখন কপালভাতি যারা সিভিয়ার হার্টের প্রবলেম রয়েছে তারা অ্যাভয়েড করবেন, যারা হাই বিপির পেশেন্ট রয়েছেন H2N এর তারা অ্যাভয়েড করবেন, বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই করবেন। আদারওয়াইজ যারা সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, করতে পারবে, সবাই করতে পারেন। এখন এই গেল 3টে প্রাণায়াম, তার সাথে কিছু আসন আমরা দেখালাম আজকে। সময়ের অভাবে অনেক কিছু দেখানো সম্ভব হয়নি, আশা করছি আগামী দিনে আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো। আর সঙ্গে মেডিটেশন, তার সাথে মেডিটেশন। টোটাল যদি আমরা 10 to 15 মিনিটসের একটা প্র্যাকটিস হয়, দ্যাটস এনাফ। আর তার সাথে সুষম আহার অনেক এবং হাসি খুশি থাকবেন, ঠিক। সবাই হাসবেন এবং সবাইকে হাসাবেন। খুব ভালো জীবনযাপন করছি সেটাই ভাববেন, কেন কি ভালোর শেষ হয় না। ঠিক। আজকে যে পরিস্থিতি আছে সেটা থাকবে না, খারাপটা কখনো সবসময় থাকে না। নিশ্চয়ই। নিশ্চয়ই আরো ভালো দিন আসবে, নিশ্চয়ই। সেই দিনের আশা আমাদের থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে এবং টিটু বাবুকে, দুজনকেই, যে এত সুন্দরভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে আমাদের অনেকগুলো ভালো দিক তুলে ধরতে পেরেছেন। তো আমাদের দর্শক বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই আন্তর্জাতিক যোগা দিবসের যে ভাবনা, ইমিউনিটি বাড়ানো, আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, তার একটা ছোট্ট প্যাকেজ আমরা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরেছি। এবং যেটা সুমন্তবাবু এখানে বলেছেন যে আমরা সবাই মিলে ভালো থাকব এবং ভালো থাকার জন্য যতগুলো পজিটিভ ভাবনা আছে, ইতিবাচক দিক আছে, সেগুলোকে খুঁজব। লকডাউনই হোক, আনলকই হোক,
ঘরে থাকি, যেখানেই থাকি, সুস্থ থাকার জন্য যা করার সেটা আমরা করব এবং আমরা অবশ্যই এই পরিস্থিতিটাকে জয় করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব এই আশা রেখে আন্তর্জাতিক যোগা দিবসে আপনাদের সবাইকে বলবো যে কম করে হলেও এই অভ্যাসটা আপনারা এবার থেকে শুরু করবেন, নিজেদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।